ভূতেদের না বইই গেছে। উকিল বাবু, তুমি কোথায়? উকিল বাবু, আমাকে বাঁচাও, নিয়ে যাও এখান থেকে। খাবার দাবার আসছে না কেন বলতো? খিদে পাচ্ছে, বাড়ি কখন আসবে কে জানে। চল দেখি, মুডটা পুরো খারাপই করে দিল। বস তো, ভালো লাগে না যত সব। উকিল বাবু, তুমি কোথায় গো? তুমি কখন আসবে? আমার যে এখানে খুব ভয় করছে, খুব। আপনারা দেখতে পেলেন কোর্টরুম থেকে বেরিয়ে এলেন বিখ্যাত লয়ার অরিন্দম রায়, স্ত্রী নোলক রায়। মারাত্মক এক বিতর্কে জড়িয়েছে অরিন্দমের নাম। আরে নোলককে দেখাচ্ছে তো। এই পাওয়া গেছে, পাওয়া গেছে, তাড়াতাড়ি এসো তোমরা। নোলককে পাওয়া গেছে, নোলককে দেখাচ্ছে টিভিতে। কি কি হয়েছে? আরে দেখো, নোলককে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কি কাণ্ড! হ্যাঁ, কোনোদিন ভাবতে পেরেছি এরকম ব্যাপার? পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমি জানতাম মেয়েটা সুবিধার না, কিন্তু এমন একটা কিছু করেছে যার জন্য ওকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এখন আমাদের মান সম্মান কোথায় থাকবে? আর অরি কি করে মুখ দেখাবে কোর্টে? জনার্দন, তোমার এই একটা দোষ, সবকিছু না বুঝে না শুনে কথা বলতে শুরু করে দাও। এখন একটু চুপ করো তো। আমরা জানতে পেরেছি কোর্ট চলাকালীন নাকি অরিন্দম রায়, স্ত্রী নোলক রায় নোট ভর্তি ফাইল নিয়ে হাজির হয়েছিলেন। সেটা কি সত্যি? জাজকে প্রভাবিত করার জন্য ইতিমধ্যে আদালত নোলক রায়কে পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন। গুডনেস, এসব কি হচ্ছে? কি শুনছি? তার মানে নোলক তখন কোর্টে চলে গেল। আমি এতবার বারণ করলাম, তা সত্ত্বেও চলে গেল। কিন্তু ওকে অ্যারেস্ট করেছে কেন? কি করেছে ও? না, পারা যাচ্ছে না। আই এম শিওর অ্যাজ ইউজুয়াল ও কারো উপকার করতে গিয়ে একটা গন্ডগোল পাকিয়েছে। কোনো না কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। সেটা তো সময়ই বলবে বৌদি। মিসআন্ডারস্ট্যান্ডিং না অন্য কিছু। আমরা জানতে পেরেছি কেউ কেউ টিভিটা বন্ধ করো তো, টিভিটা বন্ধ করো। আমার ভালো লাগছে না, আমার শরীরটা। সাবধান, বসো, আগে বসো। কিছু হয়নি, বসো। জলটা খাও। মামুনি, আরে কি করেছিস? আরে কি করেছিস বলবি তো? হ্যাঁ, বলে না। কি রে? আমি কিছুই করিনি। নাকি কিছুই করেনি? কি রে বলে কিছুই নাকি করেনি? কিছুই করনি, ধোয়া তুলসী পাতা। কিছুই তুমি করনি, এমনি এমনি এখানে চলে এলো। বোঝো? আরে শোন শোন, তোর মতন না এরকম ধোয়া তুলসী পাতা আমি এই কবছর অনেক দেখেছি, বুঝেছিস? আর সেই তুলসী পাতায় মধু দিয়ে বেটে খেয়েও নি। নাকি কিছুই করেনি? ও বলতেছি, লাজতে পারো? আমার সাথে লাজবে একটু, দুজনে মিলে একসাথে লাজবো, ঠিক আছে? কি? আরে যা যা, ওখানে গিয়ে বস। লাজবো আর কি, নতুন এসছে, এগুলো শিখে পড়ে নিতে হবে। লাজবো আর কি। হ্যাঁ, পুরো ট্রেনিং নিতে হবে তোকে, বুঝলি? আর ট্রেনিং নিতে হবে। শোন শোন শোন, কাল না, শোন, আজ থেকেই, আজ রাত থেকেই তুই আমার হাত পা গা সব টিপতে শুরু করবি, বুঝেছিস? আর ট্রেনিং না দিলে তুই নাচ পাচ কিছুই পারবি না, আমাদের সঙ্গে থাকতেও পারবি না। ওই চুপ কর তোরা, ওকে বিরক্ত করিস না। দিদি, আমারই কখন থেকে খিদে পেয়ে গেছে, খেতেই তো দিচ্ছ না, দাও না। এই বল না, কখন থেকে খিদে পেয়েছে? দিদি দেখো না খাবারটা কখন আসে। তুমি টেনশন করো না বৌদি, আরে সব ঠিক হয়ে যাবে। কেন এই নিয়ে এত ভাবছো তুমি? ওখানে তো অরিন্দম আছে, আর তুমি ঠিকই বলেছো, নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কিভাবে কি ঠিক হবে? মেয়েটাকে তো সামলাতে পারছি না, সব সময় হুটোপাটি করছে। দিদি, কিছু মনে করো না। দেখো, অরিন্দমেরও না দোষ আছে, জানো তো।
আমরা তো কেউ বলিনি ওকে এরকম একটা মেয়ে বাড়িতে বিয়ে করে আনতে, ও নিজেই করেছে। আচ্ছা, পাস্ট ইজ পাস্ট, এখন এসব বলে কি লাভ? তুমি তো চেঞ্জ করতে পারবে না ওটা। আচ্ছা, এখন কি হচ্ছে, এই মুহূর্তে কি হচ্ছে সেটা ভাবো, তাহলে সমস্যার সমাধান হয়, নইলে নতুন সমস্যা তৈরি হয়। তোমরা না আসল ব্যাপারটা ছেড়ে সাময়িক একটা সমাধান করার চেষ্টা করো, সেটাই আমার ভয় লাগে। মা, তুমি আবার কেন শুরু করলে বলো তো? এটা কি রাগারাগি করার সময়? হ্যাঁ, একটু শান্ত হও না। দিদি দিদি তুমি একটু শান্ত হও, তোমার হাই প্রেশার বেড়ে গেলে তোমার শরীর খারাপ হবে। আর একদম চিন্তা করো না, অরিন্দম তো আছে ওখানে, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেবে। না না, আমি বলছি কি, আমি বরং বড় ভাইকে একটা ফোন করি। তুমি বসো, ঠিক করে বসো, দাঁড়াও। সেটাই ভালোভাবে করো। হ্যাঁ, হ্যাঁ অনু বল। বর্ধমান কি কি দেখাচ্ছে টিভিতে এসব? হ্যাঁ, দেখাচ্ছে যে পুলিশ নাকি নোলককে অ্যারেস্ট করেছে। সত্যি? সত্যি না হলে আর দেখাবে কেন? সব সত্যি। কি বলছি? না না, কিন্তু নোলককে কেন? সব সত্যি অনু। আমি কেন, কি ব্যাপার, আমি এক্ষুনি কিছু এক্সপ্লেন করতে পারছি না। আমি বাড়িতে আসছি তো, বাড়িতে এসে আমি সব কিছু এক্সপ্লেন করছি। ওকে, যাচ্ছি রে। বর্ধমান তুই আচ্ছা, আরে সত্যি কথা বলতো তুই, মানে তুই এখানে এলি কি করে? পাউডার চালান করলি নাকি ওই সোনার বিস্কুট? কি আরে তুই কি এখানে ঘুরতে আসছিস নাকি? বল না, সত্যি কথা বলতে কি হয়েছে, বল বল। এইসব কি আমি কিছু জানি না। এসব কি আমি কিছু জানি না? কি বলছে, দেখ দেখ, ওনাকে কিছুই জানে না, এখানে চলে এলো এমনি। ও জিঙ্কু মামুনি, তাহলে তুমি জানোটা কি? আরে বাবা, রত্না, তোর তো দেখি মুখে এখন বুলি ফুটে গেছে। তাহলে তুই জেনে বল আমাকে, তুই জেনে না, ওর থেকে জেনে নে ও কি করতে এখানে এসছে, নে জিজ্ঞেস কর। আমি বহুরূপী। আচ্ছা, বহুরূপী, তার মানে এখানে ওখানে সেখানে আলাদা আলাদা সাজগোজ করে আলাদা আলাদা জায়গায় সান্টিং করে দিয়েছিস, তাই তো? ব্যাস, সান্টিং করতে গিয়ে ধরা পড়েছিস। যাক গে, এখানে যখন এসেই পড়েছিস আমাদের এখানে, ঠিক আছে, পুরো তোকে গড়ে পিটে নেবো, বুঝলি? আরে চিন্তা করিস না, আমরা সব রয়েছি তো, তুই চিন্তা করছিস কেন? পুরো তৈরি করে দেবো তোকে, বুঝছিস? সত্যি সত্যি আমি জানতাম না ওই পাইলে ওই টাকাগুলো কোথা থেকে আসলো, তারপরও এরা আমাকে এখানে ধরে নিয়ে আসলো। আরে নেকা শশী কিছুই জানে না কোথার থেকে টাকাগুলো চলে এলো। হ্যাঁ রে, তুই উকিলকেও পাকড়াও করেছিস, তাকেও ছাড়িস নি? বেড়ে সাহস তো তোর। বিশ্বাস করো আমি সত্যি জানতাম না ওই ফাইলে টাকা আছে। আমি তো ফাইলটা খুলেও দেখিনি। আর একটা কথা বলো তো, আমি একটা গ্রামের মেয়ে, অতগুলো টাকা আমি কোথায় পাবো? আচ্ছা, এইবার মনে হয় তোর ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। মানে ইধার কামাল উধার, আর উধার কামাল ইধার করতে গিয়ে পুরো ফেঁসে গেছিস। আরে বাবা, এইসব কাজ করতে গেলে না হাতে খড়িটা আগে ভালো করে করতে হয়, তারপরে এইসব কাজ করতে হয়। আমি ওসব করি না, আমি ভালো মানুষ, বহুরূপী সেজে কষ্ট করে রোজগার করি। থামতা, চুপ কর। শোন, আমার নাম না মিঠু সর্দার। তোর মতো মেয়েদের পেট থেকে কি করে কথা বের করতে হয় সে আমার ভালো করে জানা আছে, বুঝেছিস? কত মেয়েরা মেলো গেল, হারি একবারে দেখাচ্ছে বহুরূপ। এই শোন, বাবা মাথায় আবার সিঁদুর দেখছি, তা তোর বর জানে যে এই সব কাজকর্ম করে একবার হাতটাকে পুরো পাকিয়ে ফেলেছিস? খবর পেয়েছে সে? হ্যাঁ, চুপ কর, কি সব শুরু করেছিস তোরা? যত